প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 27-এর 5 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, 5 নম্বর প্রশ্নটা আমাদের স্ক্রিনে দিয়ে দেওয়া আছে, আমরা একটু পড়ব। এখানে কি নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে? 5 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে, রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের 6 জনের 24 দিন চলে। যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা 3 জন হয়, তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কতদিন সময় চলবে। অর্থাৎ আমাদের সময় বের করা লাগবে এখানে, যে তাদের কত দিন চলবে চালটা। 3 জন যদি হয় তাহলে কত দিন চলবে, সময়টা বের করা লাগবে। তাহলে এখানে আমরা কিভাবে কথাটাকে লিখতে পারি? দেখো, রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের 6 জনের 24 দিন চলে। তাহলে 6 জনের 24 দিন যায়। তাহলে এখান থেকে আমাদের বের করা লাগবে একজনের কতদিন যাবে, এরপরে 3 জনের কতদিন যাবে। তাহলে আমরা সমাধানটা করার জন্য দেখো বোর্ডে চলে আসতেছি। 5 নাম্বার এখানে আমাদের ফার্স্টে তাহলে আমাদের কিভাবে তুলে নেওয়া লাগবে, যে 6 জনের 24 দিনের দেওয়া আছে, এখান থেকে একজনেরটা আমরা আগে বের করে নেব। তাহলে 6 জনের চালের হিসাব দেওয়া আছে। 6 জনের চাল চলবে 24 দিন। তাহলে দেখো, 6 জনের যে চাল দেওয়া আছে, 6 জনের চাল চলবে 24 দিন। তাহলে একজনের ওই একই পরিমাণ একজনের চাল চলবে। তাহলে যে পরিমাণ চাল 6 জনের 24 দিন চলবে, ওই পরিমাণ চাল একজনের চলবে কতদিন? অবশ্যই বেশি দিন। 6 জনের যদি 24 দিন চলে, তাহলে ওই চালই একজন যদি খায়, তাহলে অবশ্যই আরো অনেক বেশি দিন চলবে। আর বেশি দিন চললে আমাদের কি করা লাগবে? বেশি যদি হয় তাহলে আমাদের গুণ করা লাগবে, আমরা জানি। তাহলে এখান থেকে দেখো, আমাদের গুণ করবো কত? এই যে 24 যতদিন চলবে এবং যতজন আমাদের খাইতো, অর্থাৎ আগে যতজনের জন্য ছিল সেই ততজনের সাথে আমাদের মোট যতদিন চলবে এটা গুণ করতে হবে, অর্থাৎ 24 এবং 6। তাহলে 24 এবং 6 গুণ করব। তাহলে একজনের জন্য কিন্তু ঠিক এতদিন চালটা চলবে। তাহলে এখান থেকে আমরা গুণটা বের করব, বা আমরা এইভাবে রেখে দিয়ে একবারেও আমরা করতে পারবো। তাহলে একজনের জন্য চাল চলবে 24 গুণন 6 দিন। এখন আমরা বের করব 3 জনের জন্য ওই চালটা কতদিন চলবে। 3 জনের চাল চলবে, আচ্ছা আমরা এখানে সবসময় ফলো রাখবো যে উপরের লাইনের সাথে একজনের চাল চলবে 24 গুণন 6 দিন, এতদিন। এখন এই পরিমাণ চালই যদি 3 জন খায়, তাহলে আবার কিন্তু একজনের তুলনায় 3 জনের কম দিন যাবে। কারণ একজন যতটুকু চাল খায়, 3 জন কিন্তু সেই চালই আরো কম সময় যাবে। তাহলে আমরা জানি, তাহলে কম সময় লাগলে আমাদের ভাগ করা লাগবে। যদি কম হয়ে যায়, যদি আমাদের বেশি দিন লাগে তাহলে গুণ করবো, আর কম দিন লাগলে আমরা জানি ভাগ করবো। তাহলে একজনের যতদিন লাগবে, একজনের এতদিন সময় লাগে, তাহলে একজনের সময়টাকে দিয়ে আমরা ভাগ করব 3 দিয়ে। দেখো, একজনের সময়টাকে আমরা 3 দিয়ে ভাগ করব, যেহেতু 3 জন খাবে এখন। তাহলে এত দিন। তাহলে এখান থেকে আমরা আগে 24 গুণন 6 এর অ্যান্সার বের করবো, তারপরে সেটাকে 3 দিয়ে ভাগ দেব। তাহলে 24 গুণ দিলে দেখো 4 হবে, হাতে থাকে 2, 6 × 12, 12 আর হাতে 2 যোগ করলে 14 হবে, 144 দিন। তার মানে 3 জন যদি ওই একই পরিমাণ চাউল খায়, তাহলে তাদের 144 দিন চলবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা একটু নোট করে রাখবে, যখন পরে তোমরা একা একা নিজেরা প্র্যাকটিস করবে, তখন কোথাও আটকে গেলে বা প্রবলেম হলে তোমরা নোট করে অঙ্কটা দেখে বুঝে সহজেই করতে পারবে।